অপারেশন সিঁদুর, যে অপারেশন সিঁদুর আমাদেরকে ভারতবাসী হিসেবে, বাঙালি হিসেবে গর্বিত করে, আমাদেরকে জানায় যে ভারত নতুন ভারত, এই ভারত জানে প্রত্যাঘাত কি করে করতে হয়। আর এই শক্তিকেই তো সকলের সামনে আনতে হবে, এটাই তো স্বাভাবিক। আমরা দেখেছি যে অপারেশন সিঁদুরের মূল দেবী শক্তি কারা ছিলেন, সে ছবি তো আমরা প্রত্যেকে দেখেছি, গোটা দেশবাসী দেখেছে, গোটা বিশ্ব দেখেছে। এবার বাংলাতেও অপারেশন সিঁদুরের আরও একটা ছবি উঠে আসছে। আমি জানি সকলে ভীষণ এনজয় করছেন, আমি একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিলাম বটে। সজলদা, বাকিটা আপনার থেকে জানবো। এই কনসেপ্টটা নিয়ে কোনো সমস্যা, এই কনসেপ্টটা মানুষ কতটা গ্রহণ করছে, এই সবটা একটু আপনার থেকে। প্রথমেই আপনাদের সবাইকে শুভ শারদিয়া জানাই। তারপর গায়ক যে গানটা গাইলেন মন ছুঁয়ে গেল আর কি, প্রত্যেকটি গৃহপালিত স্বামীর। না না, গায়কের ওইটাই আমি আসবো, ওটাই আমি আসবো। আমার জন্য রেখে দিলে হবে, কিন্তু আমার কথা বলতে হবে। তো একজন গৃহপালিত স্বামী হিসেবে দেখলাম একদম মনের কথা। যাই হোক, আর কি বলবো, সেসব কথা থাক। আপনারা সব অপারেশন সিঁদুর, এই সিঁদুরে তো আমাদেরও এত সমস্যা। তো যাই হোক, যেটা ঘটনাটা হচ্ছে যে দেখুন, আমরা সবসময় একটা যে ধরনের পুজো যখনই হয়, আপনারা আমাদের পুজোটা ফলো করে দেখবেন, প্রত্যেকবার পুজোটা থাকে কিন্তু একদম মানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর করি। যখন রাম মন্দির হয়েছিল তখন রাম মন্দির, তার আগে স্বাধীনতার অমৃত মহোৎসব চলছিল তখন লালকেল্লা, তারও যদি আগে মানে যখন প্রধান কর্মকর্তা বলে আপনারা আমাকে ধরতেন না, যখন আমার বাবা থাকতেন এই জায়গাটায়, তখনও একই বস্তু ছিল। তখন কখনো গাইশাল ট্রেন দুর্ঘটনা, হ্যাঁ, কখনো ন্যানো চলে যাওয়া, সেগুলো বিভিন্ন সময় যেটা কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, যেটা মানুষ চলে, বা পার্লামেন্ট অ্যাট্যাক, এই ধরনের ঘটনাও আমাদের ঘটেছে, মানে আমরা পুজোর মাধ্যমে তুলে ধরেছি। হ্যাঁ, এবারও স্বাভাবিকভাবে আমাদের মনে হয়েছে একটাই, যে এই মুহূর্তের সবচেয়ে বড় জিনিসটা কি, দেখুন কিছুদিন আগে অবধি আমাদের কাছে কিন্তু এটা ছিল না। আমরা অ্যানাউন্সও করে ফেলেছিলাম অন্য একটি বিষয়, ওই মহাকাশ থেকে ফেরার বিষয়টাকে আমরা অ্যানাউন্স করে ফেলেছিলাম। কিন্তু তারপর যখন অপারেশন সিঁদুরটা ঘটে গেল, তখন বুঝলাম যে এর থেকে ভালো, মানে তখন তোমরা পরিকল্পনাটা চেঞ্জ করে ফেলো, একদম যে এর থেকে বড় কিছু আর হতে পারে না। এখানে এই যে অপারেশন সিঁদুরের যে কনসেপ্টটা বা যে ট্রেলারটা আমরা সকলেই পুজোর আগে থেকে সোশ্যাল মিডিয়াতে দেখেছি, মানে অত মানুষ ওটাকে গ্রহণ করেছে, মানুষ দেখেছে এত, এই যে কনসেপ্টটা এলো কি করে? আমি এখান থেকে রুদ্রনীল দা আর অদিত্রর কাছে যাব, কারণ রুদ্রনীল দা ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে কাজ করেছেন এবং অত্যন্ত সৃজনশীল একটা ভূমিকায় অদিত্র ছিল। দেখো, প্রথম বিষয়টা হচ্ছে যে সন্তোষ মিত্র তার নিজস্ব একটা আভিজাত্যে না ভরপুর। পুজো মানে সন্তোষ মিত্র অন্যরকম একটা কিছু উপহার দেবে। আর কিছু কিছু পুজো রয়েছে সেখানে না ভিড়ের একটা ধরন আছে, মানুষ আসবার ধরন আছে, কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার, এই পুজোটা যেন একটা সবার পুজো, সব ধরনের সব বৃত্তের মানুষ আসেন। তো ফলে তো তাদেরকে মায়ের দর্শনের সঙ্গে সঙ্গে এমন একটা পরিবেশ দেওয়া হয় কারণ না যাতে বুঝতে অসুবিধা হয়। এবার আমার দেশ, আমার রাষ্ট্র, আমার রাজ্য, আমার সন্তোষ মিত্র স্কোয়ার, এবার এই সবকটার সঙ্গে পরিচয় ঘটানোর জায়গায় আমি এবং অরিত্র আমরা একটা টিম। এখানে অরিত্র প্রফেশনালি, আমরা যে সিনেমা দেখি, অভিনয় ও করে, আমি করি, এটা আমাদের যেমন বাইরের দিক, ঠিক তেমনই আমার এবং ওর আলাদা করে, আমাদের দুজনেরও বলবার সময় বলবে, আলাদা একটা নেপথ্যের বড় ভূমিকা থাকে। তো এবার এই ক্ষেত্রে সজল ঘোষের কাছ থেকে যখনই এই বিষয়ে আমাদের কাছে ভরসা করবার মতো একটা বার্তা আসে যে আমরা এরকম একটা ভাবছি গুরু, আচ্ছা এটা কিভাবে জ্যান্ত করা যায় বলো দেখি, বলে এবার সজল ঘোষ তার নিজের কিছু আইডিয়া দিলেন, ভাবনা চলে আসা, তারপর সেই ভাবনাকে প্র্যাকটিক্যালি যারা দেখতে আসছেন তাদের কাছে অডিও ভিজুয়ালি তুলে ধরা। কারণ ওই ঘটনা আমরা তো রিক্রিয়েট করতে পারবো না বাস্তবিকভাবে, সেটা সম্ভব নয় একদমই। তো তাই অডিও ভিজুয়ালি বিভিন্ন রকম প্রযুক্তির আমরা অবলম্বন করলাম এবং এমন কিছু ওই অল্প সময় 3 মিনিটের মধ্যে এই শোটা চলছে, মানুষ দেখছেন, চোখে জল আসছে, চোয়াল শক্ত হয়ে উঠছে, সবাই মিলে সোল্লাসে বলে উঠছেন দৃপ্ত কণ্ঠে চোয়াল শক্ত করে যে ভারত মাতা কি জয়। এর আগে একটা পরিবেশ তৈরি হয়েছিল
কেউ কেউ যেন বলবার চেষ্টা করেছিলেন এই দুর্গাপুজোর সময় উৎসব আর প্রতিবাদ একসঙ্গে নাকি হয় না। যারা মানে বলেছে এটাকেও কি কেউ কেউ রাজনীতি বলছিল যে মানে আমি অপারেশন সিঁদুর দেখাচ্ছি সেটাও রাজনীতি হচ্ছে? অত্যন্ত দুর্ভাগ্যজনক। শাসকের বিরুদ্ধে যখনই কিছু যায় হ্যাঁ। সেটা শাসক কখনোই ভালোভাবে গ্রহণ করেনি এই যুগে অন্তত। হ্যাঁ। আমি আজকে রাজনীতি করতে চাই না, কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের শিকার হতে হয় যাই করি না কেন। হ্যাঁ, কিন্তু মানুষ গ্রহণ করছে, এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। মানুষ গ্রহণ করছে। আমরা দেখুন, আমরা কোনো প্রতিযোগিতায় অংশ নিই না। হ্যাঁ। আমরা একটাই লক্ষ্য থাকে যে কত মানুষ আসবে, আমরা সেইটাকেই আমরা লক্ষ্য নিয়ে চলি যাতে মানুষ গ্রহণ করে। এই দেশটা তো আমাদের সবার। একদম, এই যে এই সিঁদুরের মধ্যে কোথাও তো সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি লেখা নেই। নেই। না, আরেকটা বলি, কিছু লেখা হিন্দু নেই। মুসলমানও নেই। হিন্দু হ্যাঁ, মুসলমান একদমই নেই। ভারতবর্ষ আমাদের সবার এবং সবাই মিলে বলবে। একদম, এখানে তো কোনো ভুল নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।